শুভর ছেলে হওয়ায় খুশি হলো আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মা মা বলে শুভকে কেউ ডাকতে থাকে। এরপর শুভ স্বপ্নটা দেখে ভয়ে চমকে ওঠে। তখনই আদ্রিত বলে, কি হলো শুভ, তুমি ঠিক আছো তো? শুভ তখন বলে, হ্যাঁ আসলে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম মনে হলো। আদ্রিত তখন বলে, সব ঠিক হয়ে যাবে, এই সময় এরকম স্বপ্ন দেখাটা স্বাভাবিক একটা ব্যাপার। পরের দিন সকাল হতেই ঠাম্মি নিজের হাতে শুভর জন্য সমস্ত রান্নাবান্না শুরু করে দিয়েছে। একটু একটু করে শুভর মধ্যে যে আছে সে বেড়ে উঠছে। আদ্রিতও খুব খুশি। আদ্রিত শুভর খুবই যত্ন নেয়। এইরকমভাবে অনেক দিনই কেটে যায়। এরপরেই শুভকে সাথ দেবে বলে ঠিক করেছিল ঠাম্মি। আর এর মধ্যেই রঞ্জিনী বলে, বাবা শুভ, তোর জন্য তো মা একদম নিজের হাতে রান্নাবান্না করছে এই শরীর নিয়ে। ঠাম্মি তখন বলে, কেন মেজো বৌমা, আমি তো আমার যতদূর মনে আছে আমি তোমার বেলাতেও অনেক ভালো মন্দ করে খাইয়েছিলাম। তোমার যখন যখন মনে হয়েছিল যেটা খাওয়ার কথা তখনই আমি তোমাকে সবটাই করে দিয়েছি। আজ শুভর পালা, তাই আমি শুভকে করে দিচ্ছি, তোমার এত খারাপ লাগছে কেন? রঞ্জিনী তখন বলে, কি যে বলেন না মা, আমার কেন খারাপ লাগতে যাবে, আমি আপনাকে শুধু কথাটা বললাম, ব্যাস এটাই যা। এর মধ্যেই পুরবী সবাইকে বলতে থাকে, এবারে তাহলে আমি এক কাজ করি, শুভকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসি। তখন শুভ বলে, না না, আবার সাজানোর কি আছে? পুরবী বলে, তুই চুপ কর, সাজবি না মানে? তোকে সাজতে হবে। শুভকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। আদ্রিত তখন বলে, এক কাজ করি, আমিও বরং যাই, গিয়ে তৈরি হয়ে আসি। ঠাম্মি তখন বলে, একদম না, একদম না, এই অনুষ্ঠানটা শুধুমাত্র মেয়েদের, এখানে ছেলেদের কোনো কাজ নেই, তাই তুমি এখানে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না দাদুভাই। এটা শোনার পর আদ্রিত বলে, ও ঠাম্মি, এটা আবার কেমন কথা, এটা হতে পারে না। ঠাম্মি তখন বলে, হ্যাঁ এটাই হতে হবে। এরপর আদ্রিত নিজে রেডি হয়ে চলে এসেছে সবাইকে একটা সারপ্রাইজ দেবে বলে। আর সবার সামনে সেই সারপ্রাইজটা ঘোষণা করে যে শুভ আর আদ্রিতের ফুটফুটে একটা পুত্র সন্তান আসতে চলেছে, যেটা আগে থেকেই জেনে গেছে আদ্রিত। এরপর সবাইকে সত্যিটা বলে দিতেই তখনই খুব খুশি হয়ে যায়। ঠাম্মি তখন বলে, যাক বাবা, তাহলে সব কিছু এবার ভালোই ভালোই হয়ে যাক, এখন শুধু এটাই চাইছি। কিন্তু আদ্রি, তুমি এখানে থাকতে পারবে না, শুভ যখনই স্বাদ খাবে তোমাকে এখান থেকে চলে যেতেই হবে। অন্যদিকে সবাই তো শুভকে ভালোবাসতে থাকে, শুভকে উপহার দিতে থাকে। রঞ্জিনী তখন দেখে পূর্বীকে বলে, দেখেছিস, শুভ এখন থেকেই সবার পছন্দের পাত্রী হয়ে উঠেছে। ইচ্ছে করে সেবন্তীর কান ভাঙাতে শুরু করে দেয় আর বলে, দেখো দিদিভাই, তোমার ছেলের বউকেই কিন্তু এখন সবাই ভালোবাসবে, তোমার দিকে আর কেউ ফিরেও তাকাবে না, বুঝতে পেরেছো তো? তখনই সেবন্তী বলে, তুই কি চাইছিস বলতো? তুই কি এখন কাটা গায়ে নুনে ছিটে দিবি নাকি? এসব করে কোনো লাভ হবে না, আমি যেটা জানি সেটা আমি করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এর মধ্যেই শুভকে খাইয়ে দেয়। সবাই মিলে অনেক হই হুল্লোড় মজা করতে থাকে, নাচ গান হতে থাকে, বাড়ির পরিবেশটাই পুরোপুরি চমকে গেছে। শুভ তখন বলে, সবাই কত খুশি, কিন্তু মা কোনোভাবেই খুশি হতে পারছে না। সত্যি বলতে এটা দেখতেও খুব খারাপ লাগে যে মা এরকমভাবে অখুশি। কেন যে মা আমার ওপর একটু ভরসা করতে পারে না বুঝতে পারি না, শুধুমাত্র আমি গরিব ঘরের মেয়ে বলে। এর মধ্যেই আদ্রিতের ইন্ডিয়া যাওয়ার সময় চলে এসেছে। আদ্রিত তখন বলে, শুভ আমি আসছি, আমাকে ইন্ডিয়া যেতে হবে। এরপরে শুভর মনের মধ্যে কেমন একটা খচমচ করতে থাকে। আদ্রিত বলে, কি হলো, তুমি টেনশন করছো? দেখো, টেনশন করে কিন্তু কোনো লাভ নেই, যেতে আমাকে হবে। এরপরেই আদ্রিত বেরিয়ে যাচ্ছে, কিন্তু শুভর টেনশন বাড়তে থাকে।